হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। তো অনেকদিন ভাবলাম যে বাদে ভিডিওই দেওয়া হয় না। তো রমজান মাসে ভিডিওই বা কেন মিস করব বলেন? তো সেই জন্য চলে এলাম ছোটখাটো একটা ভিডিও নিয়ে। তো যতটুকুন পারবো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলেন ভিডিওটা স্টার্ট করছি। তো চলে এলাম আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। তো রমজান মাসের 9th রোজা আজকে। তো আজকে দিনে আমি কী করছি এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন, এখন 3:30টার সময় উঠে গেছি আর এখন রান্নাবান্নার জন্য চলে গেছি রান্নাঘরে। তো সেখানে গিয়ে ফার্স্টে দেখেন, তো প্রেসারে আমি মটর আর আলুটাকে দিয়ে আমি সেদ্ধ করে নেব, কারণ ঘুগনি করব বলে। তো এই যে প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম আর 2-3টে সিটি পড়লে কিন্তু আমি নামিয়ে নেব। তো ঘুগনিটা বসানোর পরে 3:30 থেকে আমি শুরু করে দিয়েছি সব কাজকর্ম করা। তো এবার আমি ফলগুলোকে এই যে কেটে নেব। তাছে ফলগুলো নিয়ে নিয়েছি। যতটুকু আমরা খাই সেরকমভাবে বের করি, তো ফ্রিজে থাকে ফলগুলো। তো সেই জন্য অল্প করে বের করে রেখে দিয়েছি এই যে। তো এগুলোকে একটু ভালো করে ধুয়ে তারপরে কেটে নেব। তো আর রিয়াদের পাপা ফলটা খুব কমই খায় আর আমি যা একটু খাই, সেজন্য দেখেন এতগুলো ফল কেটেছি। তারপরে আমি শরবতটা করে নিচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি এগুলো করতে হয় এই সময়ের মধ্যে। যারা করছেন তারা সবাই আসলে জানেন যে কতটা তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়, তাই না? তার জন্য আমি চেষ্টা করি যে আগে করে নেওয়া সব কিছু, কারণ প্রথম রোজাতে আমার প্রচুর লেট হয়ে গেছিলো। সেই জন্য আমি পরের রোজা থেকে, দ্বিতীয় রোজা থেকে আমি সব কিছু চেষ্টা করি তাড়াতাড়ি করে নিয়ে তারপরে বসে থাকবো, এরকমভাবে কাজগুলো গুছিয়ে নেওয়ার। তো দেখেন শরবতটাকে আমি রেডি করে দিয়েছি। পরে দিলাম বিট লবণটাকে। তো ভালো করে এগুলোকে আমি রেডি করে নিয়েছি। ফল কাটা হয়ে গেছে, শরবতটাও বানানো হয়ে গিয়েছে। আর তারপরে আমি এই যে চপ বেগুনি ভাজতে লাগবো। তো চলেন তো এগুলো গোছাতে দেখেন রিয়াদকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ও উঠে গেছে। দুপুরবেলা এমনিও ঘুমিয়ে থাকে, আমার কাজকর্ম হয়ে যায় তারপরে কিন্তু ও ওঠে। কিন্তু আজকে কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে। দেখেন 4-4:30টার সময় রিয়াদ উঠে পড়েছে। আর এই যে আমি এখন এগুলো রেডি করে নিয়েছি। আর রিয়াদ এখন দেখছে বসে বসে মা কি করছে এগুলোই ভাবছে। যাই হোক, ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে এখন খাই দাইয়ে দেবো। তারপরে কিন্তু আমি চপ বেগুনিগুলো ভাজাভুজিগুলো করে নেবো, তেলে ভাজাগুলো। তো চলেন আমি এই যে রান্নাঘরে রিয়াদের খাবার করতে চলে যাচ্ছি। আর তারপরে দেখেন আমি চপ ভাজবো, তার জন্যই আমি বেসন আর চালের গুঁড়া আর যা লাগিয়ে চপ ভাজতে গেলে সেইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো এই যে আমি এখন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর রিয়াদ একটু আমার সাথে হেল্প করছিল, তো সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, তো ও এখন দেখছে বসে বসে যে মা কী করছে। তো এই যে ওর সামনে কিন্তু এগুলো করা, ওকে অনেক রকমভাবে বুঝিয়ে টুঝিয়ে বসে থাকে ও। অনেক কিছু মানে এটা সেটা হাত দেয়, তবুও মানে সব কিছু নিয়ে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো গোছাতে হয়। তো বেসনটাকে রেডি করে দিয়েছি আর এর মধ্যে দেখেন আমি ঘুগনির জন্য মশলাটাকে রেডি করে ফেলেছি আর ঘুগনিটাকে আমি তেলে দিয়ে দিলাম। এই যে তা ভালো করে তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এই যে এখন আমি ঘুগনিটাকে নাড়ছি। তো ঘুগনিটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি চপ ভাজতে শুরু করে দেবো। চপ করবো বলে আলুর পুরটাকে আমি ভালো করে রেডি করে নিয়েছি আর আমি একটু ধনের পাতা দিই। কারা কারা চপের সাথে ধনের পাতা দিয়ে খাও বলিও একটু কমেন্টে। তো এই যে আলুর পুরটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এবার প্রথমে লঙ্কা চপটাকে ভেজে নেব, কারণ লঙ্কার চপ রিয়াদের বাবার খুব ভালোই লাগে। তো সেই জন্য প্রতিদিন একটু লঙ্কার চপ না হলে হয় না। তো লঙ্কা চপটাকে ভাজছি। এদিকে দেখো আমি গোল গোল করে আমি আলুর চপগুলোকে রেডি করে ফেলেছি হাতে করে শেপ দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আলুর চপ করা রোজাতে। লঙ্কার চপ দুটো দিয়ে ফেলেছি, তারপরে কিন্তু আলুর চপগুলোকে দিয়ে দিয়েছি। তো ভালো করে মুচমুচে করে ভেজে নেব। আর একটু লালচে হলে বেশ ভালো লাগে, আর মুচমুচে হলে কি খেতে সুন্দর লাগে। তো তার জন্য দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো কারা তোমরা এই প্রথমবার আলুর চপ করেছো একটু কমেন্টে জানিও রোজার সময়। তো তারপরে হাজব্যান্ড বললো যে ধনেপাতার চপ করতে, আর হাজব্যান্ডের আবদার না রাখলে হয় বলেন তো। সেই জন্য ঝটজলদি ধনেপাতার চপটা করেই নিলাম। তো এই যে ব্যাটার তো রেডি আছে, তো শুধু ধনেপাতাগুলোকে একটু কেটে ধুয়ে ভালো করে, যে ধনেপাতার চপ কত সুন্দর দেখেন, দেখতেই সুন্দর লাগছে। সব রান্নাবান্না কাজকর্ম গোছাতে ইফতারের টাইম হয়ে গিয়েছে। তারপরে দেখেন আমি বসে পড়েছি উজু বানিয়ে। তারপরে এই যে আমার ইফতার রেডি হয়ে গিয়েছে। তো আমি আমার হাজব্যান্ড ইফতার করবো। তো চলেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।